ব্রেকিং নিউজ, কি চলছে এই বিশ্বে? করোনা শেষ না হতে হতেই দেশে দেখা দিল আরো এক মরণ ব্যাধি, নাম তার টিকটক। কিন্তু এটি করোনার থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই রোগের মেন টার্গেট আমাদের যুব সমাজ। কিন্তু শুধু যুব সমাজেই নয়, এই রোগ ছড়িয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে, আর দেশ চলে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই এই রোগের বিস্তারিত নিয়ে টিকটক পল্লী থেকে আমাদের সাথে থাকছে রিপোর্টার কাকা। হ্যালো রিপোর্টার কাকা। আরে বাতিদা, তুমি আমার কোনে পাঠাইছো? এই টিকটক বলি তার লগে লগে আমার ক্যামেরা মাইক যা ছিল সব চুরি হয়ে গেছে গা। ও কাকা, আমি তো আপনার বলতেই ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ যোগানোর জন্য রাত্রের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা, আপনার কাছ থেকে দিনের বেলা চুরি হইলো কেমনে? তাইলে মনে হয় নতুন করে টিকটকাররা দিনের বেলাও চুরি করা শুরু করছে। কাকা, আপনি আমার একটা কল দিবেন না? আরে বাতিদা, ফোন দেবো কেমনে? মোবাইলও তো চুরি হয়ে গেছে গা। কাকা, আপনারটা কি আইফোন আছিল? হ বাতিদা। তাইলে কাকা ওইটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওইটা টিকটকাররাই মেরে দিছে। তা কাকা, ওই জায়গায় যে আপনি কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাতিদা, আমি এটা কোনো টিকটক বললি চাইছি নাকি পাগলা গারো চাইছি কিছুই তো বুঝতাছি না। অগলগে তো স্বাভাবিক মানুষের কোনো মিলই নাই। কেউ পুলাওয়া সত্ত্বেও মায়াগো মতো নাচতাছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মাইরে স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে গুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো আসতেছে। আর বাতিদা, মেঘো কথা কি কমু, মায়াগো দিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা, আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিদা, তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভিউ বেশি আসবে। এক্সকিউজ মি আপু। এই বুইরা কেন আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল। চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক, আমাদের টিভিতে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, জি জি, বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদি অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বুইসা রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব, বোরকা